শুভ সকাল। ডিলেটই করে দে এটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। অভিষিক্তা লাইফস্টাইল থেকে তোমাদের স্বাগতম। এই এই আমাদের পিসিরা ছিল পরশু দিনকে, এই জন্য শঙ্কর মাছ নেওয়া হয়েছে, ইলিশ মাছ নেওয়া হয়েছে। ইলিশ মাছ না, হলো খোকা ইলিশ। ও যাই হোক, খোকা ইলিশ নেওয়া হয়েছে। তারপরে দিদুন মেথি শাক পাঠিয়েছিল, মেথির শাক হবে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। দেখেছ? আর আমার তুলিস না, জায়গায় বসেছি। আটুপোড়া দুটোল দেখেছ? আমি এভাবেই তুলি। প্রথমে একটু কষ্ট দিয়ে টান মারলে পরিষ্কার হয়ে যায়। ও কি বলছে, যাবে নাকি? মানে ও যে কালকে ফোন করছিল। শঙ্কর মাছটা ধুয়ে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে মাছের তেল আর লতি দিয়ে খোকা ইলিশ দিয়ে রান্না করব। তারা দেখবেন রান্না। মাছ আলু ভেজে রেখেছি, এখনও মাছ একটু ভাজা বাকি রয়েছে। টমেটো কেটে রেখেছি, গরম মশলা বেটে রেখেছি, আদা জিরা বাটা হচ্ছে, পেঁয়াজ রসুন বেটে রেখেছি, একটু আদ বাটা, পুরো মিহি করে বাটিনি। বাকি রান্নাটা শুরু করছি। শঙ্কর মাছটা পুরো মাংসের মতো করে কষালাম, দিয়ে এখন জলটা ঢেলে দেবো। কষানো প্রায় শেষ। মাটির কড়াইতে ভাজলাম, কচুর লতি দিয়ে রান্না করব। লতি কি সুন্দর ভাজা হয়েছে মাটির কড়াইতে। মাছটাও কি সুন্দর উল্টালো, চুল লাগেনি, একটুকু লাগেনি। কি সুন্দর হয়েছে কালারটা। মাটির কড়াইয়ের গন্ধটা এত সুন্দর আসছে। আর এই যে এটা হচ্ছে সেই শঙ্কর মাছের ঝোলটা হচ্ছে। কালারটা কি সুন্দর এসছে, গন্ধটাও কি ভালো এসছে, এত সুন্দর গন্ধ। লতি কমপ্লিট রান্না। ওই যে মাছ, শঙ্কর মাছ, কি সুন্দর কালার, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর লতিটারও কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মাটির কড়াইয়ের আলাদা একটা সেন্ট, মানে পাগল পাগল লাগে গন্ধে। মেথি শাক ভাজা, মেথি শাক ভাজা আর বকফুল ভাজা। শঙ্কর মাছটা খুব ভালো হয়েছে, টেস্টফুল হয়েছে। আরও যে তরকারিগুলো আছে খুব এক এক করে খাচ্ছি, তবে খুব ভালো হয়েছে সবই। গায়ে সেটা পিসামশাই।